হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা শুরু করব ইফেলসের একটা এক্সাম্পল নিয়ে। আমাদের ইফেলসের এক্সাম্পলটা কি আছে না, কোয়েশ্চেনটা হচ্ছে চেক আ নাম্বার ওয়েদার ইট ইজ অড অর ইভেন। আমাদের একটা গিভেন নাম্বার, সেটা অড নাম্বার না ইভেন নাম্বার, সেটাকে আমাকে চেক করে প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে আমার কাজ। ওকে, আমার নাম্বারটা অড নাম্বার না ইভেন নাম্বার। আমরা কোডটা এই কোডটা করার আগে আমরা ওর লজিক পার্টটা চলে আসি। ওকে, কারণ আমি বারবার বলছি যে আমাদের লজিক ইজ গড। আমরা যদি লজিকটা বুঝতে পারি আমরা খুব আসানিসে কোড করতে পারবো, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ডাজেন্ট ম্যাটার, লজিক ইজ গড। লজিক যদি মনে রাখা যায়, মানে লজিকটা যদি বুঝতে পারা যায়, তাহলে কোড বোঝা খুব ইজি। চলে আসি প্রথমে আমরা ইভেন অডের লজিক নিয়ে। আমাদের লজিকটা কি? আমাদের একটা অড সংখ্যা দেখি কি, আমাদের একটা অড সংখ্যা কি হয়, লেটস সে ইট ইজ 5। আর আমাদের একটা ইভেন সংখ্যা কি হয়, লেটস সে ইট ইজ 6 or 8, whatever, 10, 12, whatever, and odd সংখ্যা is 5, 7, 9, whatever। আমরা দেখতে পাচ্ছি অড সংখ্যা যদি হয় সেটা 2 দিয়ে ডিভিজিবল নয়, কিন্তু ইফ ইট ইজ ইভেন নাম্বার দেন ইট ইজ ডিভিজিবল বাই 2। যদি সেটা ইভেন সংখ্যা হয় তাহলে সেটা 2 দিয়ে ডিভিজিবল, কিন্তু অড সংখ্যা হলে 2 দিয়ে ডিভিজিবল নয়। আমরা যদি 2কে 5 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, আমাদের রিমাইন্ডার একটা 1 পাচ্ছি। কিন্তু আমরা যদি 6কে ভাগ করতে যাই তাহলে 2 3 6, আমাদের কোনো রিমাইন্ডার পাচ্ছি না, ভাগশেষ হচ্ছে আমাদের 0, তাহলে রিমাইন্ডার হচ্ছে কি 0। তার মানে আমাদের কি চেক করতে হয় বেসিক্যালি, আমাদের রিমাইন্ডার যেটা আসছে সেটা কি 0। দেখ, যদি রিমাইন্ডারটা 0 হয় তাহলে সংখ্যাগুলো ইভেন, আর যদি রিমাইন্ডারটা 0 না হয় তাহলে সংখ্যাগুলো ইভেন নয় মানে কি অড। তাহলে লজিকটা কি, আমাদের লজিকটা কি হবে, আমাদের রিমাইন্ডার কি 0। হ্যাঁ হলে ইভেন, না হলে অড, এটাই হচ্ছে আমাদের লজিক। এবার রিমাইন্ডার কি করে চেক করতে হয়, তোদের আশা করছি মনে আছে, আমরা অপারেটর যখন পড়িয়েছিলাম, অপারেটরে আমরা অ্যারিথমেটিক অপারেটরের আন্ডারে একটা অপারেটর পড়েছিলাম, মডিউলো অপারেটর, 5 মডিউলো 3। এই অপারেটরটা কি করে না, এই মডিউলো অপারেটরটা কি ডিফাইন করে, মডিউলো অপারেটরটা আমাদের রিমাইন্ডারটা ডিফাইন করে। 3 mod 2 যদি 5 mod 3 আমরা যদি লিখি 5 মডিউলো 3, তার মানে কি হবে 3/5, 3 রিমাইন্ডার হচ্ছে 2, তাহলে ইকুয়াল টু কত আসবে 2। মানে এই মডিউলাস চিহ্নটা আমাদের কি ডিফাইন করে না, রিমাইন্ডার ডিফাইন করে, রিমাইন্ডারটা। ওকে, তাহলে আমাদের কি হলো, রিমাইন্ডারটা কি 0। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডারটা কি 0, তার মানে 6 mod 2 যদি হয় তাহলে রিমাইন্ডার 0, তার মানে ইট ইজ ইভেন। আর যদি 5 mod 2 হয়, দিস রিমাইন্ডার ইজ নট ইকুয়াল টু 0, তার মানে দিস ইজ অড। এই হলো আমাদের লজিক পার্ট। চল এবার আমরা চলে আসি কোডে। আশা করছি লজিক বোঝা গেছে, আমরা কোডে চলে আসি। আমরা কোডটা দেখি। কোডে আমরা প্রথমে তো আমাদের হ্যাশ ইনক্লুড stdioh int main আর রিটার্ন 0, এটা তো আমাদের সিএস সিনট্যাক্স, এটা তো আমাদের লিখতেই হবে। আমরা ধরে নিচ্ছি যে নাম্বারটা সেটা আমাদের ইউজার ইনপুট, নাম্বারটা আমাদের গিভেন নয়, আমাদের ইউজার ইনপুট। ইউজার আমাদের যেটা ইনপুট দেবে সেটাই আমাদের নম্বরটা নিতে হবে। আমরা ইনপুট কি করে নিতে হয় সেটা আমরা আমাদের এক্সাম্পলে দেখেছি, তোরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। আমাদের এক্সাম্পল 2তে আমরা কি করে ইউজার থেকে ইনপুট নিতে হয়, আমাদের মডিউল 1-এর এক্সাম্পল 2তে তোরা প্লেলিস্ট চেক করলে দেখতে পারবি, প্লেলিস্টে অ্যাক্সেস করলে দেখতে পারবি যে আমাদের মডিউল 1-এর এক্সাম্পল 2তে আমরা কি করে ইনপুট নিতে হয় আমরা ডিটেলসে শিখিয়েছি, কি করে নিচ্ছি। তোরা যদি এই ভিডিওটা দেখে থাকিস তাহলে তোরা বুঝতে পারবি কি করে নিতে হয়। না, আমাদের প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় যার মধ্যে আমরা ইনপুটটা নেব। লেটস সে দিস ভ্যারিয়েবল ইজ n, ইনপুট n। মানে আমরা কি লিখবো, ভ্যারিয়েবলটা কি হবে, ইন্টিজার হবে। 3 4 5 কি হলো কি ইন্টিজার, তার মানে আমরা কি লিখবো int n। তারপর আমরা কি ধর ডিসপ্লে করাতে চাই, আমরা ইউজারকে ডিসপ্লে করাতে চাই একটা নাম্বার দাও, এন্টার আ নাম্বার, তাহলে আমরা কি লিখবো printf এন্টার আ নাম্বার। ওকে, দিয়ে ইউজার আমাকে একটা ইনপুট দেবে, সেই ইনপুটটা আমাকে নিতে হবে। কি করে নেব না, আমরা ইনপুট নিতে আমরা জানি scanf, আমরা লিখবো %d, যেহেতু আমরা ইন্টিজার ইনপুট নিতে চাই %d, যে কার মধ্যে নিতে চাই, n ভ্যারিয়েবলটার মধ্যে নিতে চাই, অতএব $n। এই দুটো লাইনের এক্সপ্লেনেশন আমি ডিটেলসে ওই ভিডিওটাতে বলেছি, এক্সাম্পল 2। আশা করছি ওই ভিডিওটা দেখলে তোরা ক্লিয়ারলি বুঝতে পারবি। তোরা এই ভিডিওটা
দেখার পর তোরা ওই মডিউল 1 এক্সাম্পল 2টা দেখে আয়, আশা করছি একদম ক্লিয়ারলি বুঝতে পারবি কেন স্ক্যানএফে এই লাইনটা আমরা কীভাবে নিলাম। এই লাইনটা নেওয়ার পর আমাদের কি হবে না, আমাদের ইনপুটটা হয়ে যাবে, আমরা ইনপুট আর নাম্বার হয়ে গেল, একটা নাম্বার আমরা ইনপুট নিয়ে ফেললাম। এবার নাম্বারটাকে আমাকে চেক করতে হবে ইট ইজ ইভেন অর ইট ইজ অড। তাহলে আমরা কি লিখবো, আমরা কি লিখেছিলাম, আমরা ইফ এলসের কোড কী লিখেছিলাম, ইফ কন্ডিশন তার মধ্যে কোড, তারপর এলস তার মধ্যে কোড। তাহলে আমরা কি লিখবো, ইফ ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশনটা কী হলো, আমাদের নাম্বারটা যদি 2 দিয়ে ডিভিজিবল হয় দেন ইট ইজ ইভেন, আর যদি না হয় তাহলে ইট ইজ অড। তাহলে ডিভিজিবল মানে কি, রিমাইন্ডারটা আমাদের 0 হতে হবে। তাহলে আমরা কি লিখবো, n mod 2 ইকুয়ালস টু 0। আমরা বলেছিলাম মডিউলাস 2 মানে রিমাইন্ডারটা যদি 0 হয়, আমি আগেও বলেছি একটা ইকুয়ালস টু দিস ইজ অ্যাসাইনিং অপারেটর অ্যান্ড ডাবল ইকুয়ালস টু দিস ইজ ইকুয়ালিং অপারেটর। একটা ইকুয়ালস টু থাকে মানে সেটা অ্যাসাইন করা হচ্ছে, আর ডাবল ইকুয়ালস টু মানে আমরা যেটা ইকুয়ালস টু জানি সমান করা দুটো, সেটাকে আমরা বলি ডাবল ইকুয়ালস টু। এটা আমাকে খুব মাথায় একদম গেঁথে রাখতে হবে। ডাবল ইকুয়ালস টু ইজ আমরা যেটা জানি যে সমান কিনা চেক করে, আর একটা ইকুয়ালস টু মানে অ্যাসাইন করে। আমরা কিন্তু এখানে একটা ইকুয়ালস টু দেবো না, কারণ অ্যাসাইন করতে আমরা চাই না, আমরা চাই চেক করতে। n mod 2 করলে রিমাইন্ডারটা কি 0 আসছে, n mod 2 রিমাইন্ডারটা যদি 0 আসে তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্টএফ %d ইজ ইভেন। %d কে না এনটা, %d কে না এনটা হচ্ছে n যদি 6 হয় তাহলে 6 ইজ ইভেন। যদি তার রিমাইন্ডারটা 0 না হয় দেন ইট ইজ অড। তাহলে আমরা এলসের মধ্যে কি প্রিন্ট করব, দ্য প্রিন্টএফ %d ইজ অড। ওকে, আশা করছি বুঝতে পারা গেছে। কি করলাম, আমরা একটা n ইনপুট নিলাম, ধর লেটস সে আমরা ইনপুট নিলাম n ইকুয়াল টু 7। প্রথমে আমাদের ডিসপ্লেতে কী আসবে, এন্টার আ নাম্বার, ইউজার দিল 7, তাহলে n এর মধ্যে কী চলে এলো 7। দিয়ে ইফে এসে চেক করলো n mod 2 7 mod 2 ইট 0। 7 mod 2 করলে কি 0 আসে, 7 mod 2 করলে 1 আসে। আমরা রিমাইন্ডার কত পাবো, 7 mod 2 করলে আমরা যদি মডুলাস করি 2 mod 7 করি তাহলে 2 3 6, রিমাইন্ডার কত আসবে 1। তার মানে 7 mod 2 করলে কত আসবে 1 আসবে। তাহলে ইট ইজ 0 নো, তাহলে ইফের কন্ডিশনটা ফলস করলো, তাহলে ইফের মধ্যে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করলো না, ও চলে এলো ডিরেক্ট এলসের মধ্যে এসে দেখলো প্রিন্টে %d ইজ অড। তখন বললো %dটা কে, ও দেখলো লেখা আছে n, মানে n ইজ অড। nটা কত না 7, ও প্রিন্ট করে দিল 7 ইজ অড। ওকে, দ্যাটস ইট। যদি আমরা n এর জায়গায় 7 এর জায়গায় আমরা 6 দিতাম তাহলে ও 6 mod 2 ইজ 0, ও তখন দেখতো 6 mod 2 ইজ 0, ও বলতো হ্যাঁ এটা ট্রু, তাহলে ও ইফের মধ্যে ব্লকটাকে এক্সিকিউট করতো। ও বলতো %d ইজ ইভেন, ও বলতো %dটা কে, ও বলতো nটা কে না nটা হচ্ছে 6, তাহলে ও প্রিন্ট করতো 6 ইজ ইভেন। দ্যাটস ইট, ইটনা সিম্পল গাইস। এটা ছিল আমাদের অড ইভেনের কোড। এটা হচ্ছে আমাদের ইফ এলস একটা এক্সাম্পল। আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো প্রবলেম থাকে, কোনো জায়গায় কোয়ারি থাকে, দেন আমাদের কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। ওকে, এছাড়া তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এইসব জায়গায় জয়েন করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय।